খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 1.5 কোটি টাকার প্রতারণা, তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ জিন্নার আলী আটক। ঘুমোচ্ছেন গেটম্যান, দাঁড়িয়ে পড়ল এক্সপ্রেস, নেমে এলো গার্ড। জলপাইগুড়িতে সে কি কাণ্ড! একই দিনে উল্টো রথ ও মহরম, দীঘা সহ রাজ্য জুড়ে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর। ফের শুক্রবার থেকে ভারী বর্ষণের সতর্কতা, ভাসবে কোন কোন জেলা। মাঝ আকাশে উড়ে গেল স্পাইস জেট বিমানের জানলায় ফ্রেম, দেখুন সেই ভয়ানক ভিডিও। হাসিনাকে কারাদণ্ড, আওয়ামী লীগ বলল নজিরবিহীন অবৈধ, বেআইনি রায়, ইউনূস সরকারের প্রতিহিংসা। রাজ্য সভাপতির নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন শ্রমিক ভট্টাচার্য, কি মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল। ভোটে নিরঙ্কুশ জয় বিজেপির, তৃণমূল বলছে এটাই গণতন্ত্র। কেন? শ্রমিকেই ভরসা বিজেপির, নতুন পুরনো মিলিয়ে চলবে দল, বার্তা দিলেন নতুন রাজ্য সভাপতি। রোগী মৃত্যুতে হাসপাতালে ঢুকে চিকিৎসকদের শাসানি, কাঠগড়ায় বিজেপির কৌস্তব বাগচি, থামাতে গেলে বললেন আমাকে ছোঁয়ার যোগ্য নন। উল্টো রথেও দীঘায় থাকছে এয়ার অ্যাম্বুলেন্স, প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখছে না নবান্ন। এই দায় কার? এখনও জঙ্গিদের সন্ধান নেই কেন? পেহেলগাম নিয়ে অভিষেকের সুরে মোদীকে তোপ মহুয়ার। এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয়কে যাবজ্জীবন শাস্তি দেওয়া বিচারক জোড়া খুনের মামলায় ফাঁসির রায় দিলেন। মৃত্যুদণ্ড কি যুক্তিতে? মেয়ের অবস্থা আরজিকরের মতো হবে, পাঁশকুড়া চিপস কাণ্ডের মৃত ছাত্রের মাকে হুমকি। ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজের মামলায় সময় চাইল রাজ্য, সব পক্ষের হলফনামা চায় হাইকোর্ট। 142 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ন্যাশনাল হেরাল্ড মামলায় চাপে সোনিয়া রাহুল। অভিজিৎ সরকার খুনে তৃণমূলের বাহুবলী বিধায়ক পরেশ পাল সহ 18 জনের নামে চার্জশিট। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। সামনের বছরই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে বহুদিন থমকে থাকা কাজ সেরে ফেলল বঙ্গ বিজেপি। নির্বাচন হয়ে গেল বঙ্গ বিজেপির সভাপতি পদে। দিলীপ ঘোষ সুকান্ত জামানার পর অবশেষে বঙ্গ বিজেপিতে শুরু হতে চলেছে শ্রমিক ভট্টাচার্যের সময়। জল্পনার অবসান ঘটিয়ে তিনিই নতুন রাজ্য সভাপতি নির্বাচিত ঘোষণা হলো। ইডি অফিসার সেজে 1.5 কোটি টাকার প্রতারণা, সেই অভিযোগে তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়কদের ঘনিষ্ঠ পূর্ব বর্ধমানের রায়নার খেমতা গ্রামের বাসিন্দা জিন্নার আলীকে আটক করেছে ইডি। বুধবার সকালে জিন্নার আলীর রায়নার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শেখ জিন্নার আলীর বাড়িতে গিয়েছিলেন ইডির অফিসাররা। প্রাসাদোপম সঙ্গে বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভেতরে ঢুকেই তল্লাশি শুরু করে দেন ইডির অফিসাররা। কলকাতা সহ রাজ্যের আরও একাধিক জায়গায় থাকা জিন্নার আলীর আরও 5টি বাড়িতেও এদিন ইডির অফিসাররা হানা দিয়েছিলেন। জিন্নার আলীর ব্যবহার করা দামি একটি 4 চাকা গাড়ি এদিন বিকেলে খেমতা গ্রামের বাড়ি থেকে ইডি বাজেয়াপ্ত করে কলকাতায় নিয়ে আসে। প্রায় একই সময় ইডির অন্য একটি দল জিন্নার আলীকে তার কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে আটক করে। এদিকে তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রী ও বিধায়কদের ঘনিষ্ঠ জিন্নার আলীকে ইডি আটক করার খবর চাউর হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কড়া ভাষায় তৃণমূলকে বেধা শুরু করে দেয় বিজেপি নেতারা তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে অভিযুক্ত জিন্নার আলীর ঘনিষ্ঠতার ছবি সামনে এনে কড়া ভাষায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালানো শুরু করে দিয়েছে। খোলা রয়েছে লেভেল ক্রসিং, ট্রেন এসে দাঁড়িয়ে আর সুইচ রুমের মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছেন গেটম্যান। এলাকাবাসীর দাবি ট্রেন চালক প্রায় 10 মিনিট ধরে জোরে হর্ন দিয়েছেন, তবুও ঘুম ভাঙেনি গেটম্যানের। পরে গেটম্যানের অন্য এক সহকর্মী এসে ওই ব্যক্তির ঘুম ভাঙিয়ে গেট বন্ধ করান। এরপর ট্রেন থেকে নেমে এসে সুইচ রুমের সামনে দাঁড়ান গার্ড। তখন গেটম্যানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড বাজার লেভেল ক্রসিং সমান।
ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী ডাউন বিবেক এক্সপ্রেস ময়নাগুড়ি রোডে আটকে পড়ে। ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে ওই গেটম্যানকে। বিষয়টি জানাজানি হতেই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ময়নাগুড়ি রেল স্টেশনে ছুটে আসেন। আলিপুরদুয়ারের ডিভিশন রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম ওই গেটম্যানের গাফিলতির কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, ওই গেটম্যানের মেডিকেল চেক আপ করানো হয়েছে, তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। গেট বন্ধ না করলেও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার জন্য সিগন্যাল লাল ছিল, তাই ট্রেন আগেই দাঁড়িয়ে গিয়েছিল। রেল সূত্রে খবর, বিবেক এক্সপ্রেস ওই স্থানে প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিল। জানা গিয়েছে ওই গেটম্যানের নাম হীরেন্দ্রনাথ রায়। আগে তিনি সেনাবাহিনীতে কাজ করলেও মাস 3 ধরে তিনি চুক্তির ভিত্তিতে রেলের গেটম্যানের কাজ করছিলেন। একই দিনে উল্টো রথ ও মহরম, ফলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দীঘায় রথযাত্রা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছেন তিনি। শুধু দীঘা নয়, উল্টো রথ ও মহরম ঘিরে রাজ্যের কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিধায়ক মন্ত্রীদের এলাকায় থেকে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্ন সূত্রে খবর, আগামী 5ই জুলাই দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হবে। সেই উপলক্ষে 4 তারিখ থেকেই দীঘায় পৌঁছে যাবেন রাজ্যের একাধিক মন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন পূর্তমন্ত্রী পুলক রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকল মন্ত্রী সুজিত বসু, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার সকাল থেকে হালকা রোদ উকি দিলেও আকাশ কিন্তু মেঘলা। গতকাল মঙ্গলবার সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ভ্রুকুটি দেখা দিচ্ছিল তা গতিপথ বদলেছে। হাওয়া অফিসের সম্ভাবনা অনুযায়ী সেই নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে গিয়েছে, যার ফলে আপাতত প্রবল বর্ষণের সম্ভাবনা নেই রাজ্য জুড়ে। তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একই সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে চাপ বাড়াচ্ছে মৌসুমি অক্ষরেখা। এই অক্ষরেখা দীঘার ওপর দিয়ে গিয়েছে, তা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। কিন্তু নিম্নচাপ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির চাপ কমিয়েছে। আজ বুধবার বৃষ্টি কমবে, তবে ফের বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবার থেকে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার আকাশ থাকবে আংশিক মেঘলা। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। অন্যদিকে নিম্নচাপ উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের অবস্থান করায় উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার বেশ কিছু জেলা ভিজতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে। এবার মাঝ আকাশ থেকে উড়ে গেল বিমানের জানলার ফ্রেম। উড়তে গিয়ে মাঝ আকাশ থেকে উড়ে যায় স্পাইস জেটের জানালার ফ্রেম। ফলে হু হু করে হাওয়া ঢুকতে শুরু করে, যার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। শুনতে অবাক লাগলেও এবার স্পাইস জেটের একটি বিমানে এমনই কাণ্ড ঘটে। রিপোর্টে প্রকাশ, গোয়া থেকে পুনের পথে যাওয়ার সময় হঠাৎ করে স্পাইস জেটের বিমানের জানলার ফ্রেম ঢকঢক করে নড়তে শুরু করে। এরপর বিমানের জানলা থেকে ফ্রেম হাওয়ার চোটে উড়ে চলে যায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রবল সমালোচনার মুখে পড়ে বিবৃতি প্রকাশ করে স্পাইসজেট। বিমান কর্তৃপক্ষ জানায়, জানালার ফ্রেম খুলে পড়ে গেলেও কেবিনে হাওয়ার চাপ সমান্তরাল ছিল, কোনো যাত্রীর ক্ষতি হয়নি, তাদের নিরাপদে নামানো হয়েছে। প্রসঙ্গত, গোয়া থেকে পুনের দিকে যাচ্ছিল স্পাইসজেটের বিমানটি।